জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে একদমই ব্লগটা শুরু করিনি। আসলে আমি বুঝতেই পারছি না আমি কি ব্লগ দেব তোমাদের। আরে কি করছো তোমরা আমাকে একটু আইডিয়া দাও, আমি বুঝতে পারছি না আমি তোমাদের কি ব্লগ দেব। সারাদিন একই কাজকর্ম করছি, তোমরা তো জানোই আমার বেশিরভাগ সময়টা এই রান্নাঘরেই কেটে যায়। রান্নাঘরের ভিডিও আমি প্রত্যেক দিনই তোমাদের শেয়ার করি, কিন্তু এটা আমার একদমই ভালো লাগে, আবার অনেক সময় ভালো লাগেও না। তোমাদের হয়তো অনেক সময় দেখতে খারাপও লাগে, সব সময় রান্নাঘরেরই ভিডিও দেয়। কি করব আমি বুঝতে পারছি। তো যাই হোক, দুপুর থেকে তো ব্লগটা শুরু করলাম। বেশি বড় হবে না ব্লগটা, একদমই ছোট হবে। তোমরা অবশ্যই ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো চলো দেখো, দুপুরে আজকে একদমই রান্নাবান্না খুবই হালকা করেছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি পেঁয়াজি। আচ্ছা বলো তো, তোমরা পেঁয়াজি কে কে ভালোবাসো? একদম গরম গরম পেঁয়াজি দেখো রেডি হয়ে গেছে। তো দুপুরে খাওয়াটা হালকা হলেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘড়িতে বাজছে দেখি 5:15 মতো। আর আকাশ দেখো প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি না চলে আসে। তো চলো, দিন যত যাচ্ছে গরমের তাপটাও কিন্তু ঠিক ততটাই বাড়ছে। তো সন্ধ্যাবেলা চলে আসছি একটু রাস্তায়, কারণ ঘরের ভিতরে ভালো লাগছে না। শীতকালে না ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, আর গরমকালে ঘরে থাকতে ইচ্ছে করে না, জানো তো। এদিকে সোনা একটু কান্নাকাটি করছে, খুবই একটু টেনশানে আছি। কিসের টেনশানে আছি সেটা অবশ্যই আমি তোমাদের একটু পরে শেয়ার করব, টেনশানে আছে কেন। তো একটু কান্নাকাটি করছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা ওই একই, বাইরে কি খাবো। তো বাইরে আজকে মানে খেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম যে না, এরকম মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে লাল চা করবো। তোমরা তো জানোই আমি লাল চা মানে আমরা লাল চাই খাই। তো চাও আমার অলরেডি হয়ে গেছে। আর মুড়ি মাখাটা কিন্তু শীতকালেই ভীষণ ভালো লাগে, গরমকালে আমার অতটাও মুড়ি মাখা ভালো লাগে না। তাও কি খাবো সেটা ভেবে মুড়িটা মাখিয়ে নিলাম। ওইদিকে তো সোনাকে তো বাটিতে দিয়েছি, আর এদিকে তো বড়মশাই বসে আছে, ও খেয়ে আবার যাবে দোকানে। ওই দেখো কিভাবে একটু মুখ ভেঙচে দিল। তো যাই হোক, চলো মুড়ি মাখা খেয়ে নিই। আর তোমরা কে কে মুড়ি মাখা ভালোবাসো একটু কমেন্টে জানাবে। সন্ধ্যাবেলা সোনাকে একটু পড়তে বসিয়েছিল। তুমি কি এখন রাইমস পড়ছো? আমাকে একটা রাইমস শোনাও তো। আর একটা রাইমস শোনো। I will be. তো চলো, আজকের ব্লগটা এই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। টাটা।